জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জনের কমিটির অন্যতম সদস্য একজন নাস্তিক কুলাঙ্গার, তার নাম হলো রাখাল রাহা। আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, এতটুকু পরিমাণ আপনাদের কাছে আমি জানতে চাই। নীলফামারী জেলার ডোমার থানার বরাগাড়ি ইউনিয়নের বাসিন্দা, আপনাদের বিবেকের কাছে আমি জানতে চাই, আপনার বাপকে নিয়ে কথা বললে আপনি তাদেরকে ছেড়ে দিতে পারেন? আপনার মাকে নিয়ে কথা বললে আপনি তাদেরকে ছেড়ে দিতে পারেন? আপনার পরিবার পরিজন বংশ গৌরব নিয়ে কেউ কথা বললে তাদেরকে ছেড়ে দিতে পারেন? ঈমানের দাবি আপনার এটাই, যারা এই জমিনের মধ্যে থেকে আল্লাহ এবং রাসূল এবং কোরআনের বিরুদ্ধাচরণ করবে, প্রত্যেক নাস্তিকদের ব্যাপারে আমাদের এক পদক্ষেপ থাকবে, ঠিক কিনা বলে? নবী দোয়া করেছিল আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য। একজন নবীর দোয়া কবুল হয়েছিল, তিনি হলেন কি? কথা বলেন, ঈসা আলাইহিস সালাম। একজন নবীর দোয়া কবুল হয়েছে, আর আপনি আমি বিনা দলিলে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত। আরে আপনার আমার তো গর্ব করা উচিত, আমরা আখিরি জামানার নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আর এই নবীর উম্মতের দেশে 90% মুসলমানের এই দেশ বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ। এই দেশের মধ্যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করার পরে এই নাস্তিক এবং স্বৈরাচারের দোসরেরা পাঠ্যপুস্তক সংশোধন কমিটির সদস্য থাকে কিভাবে, আমাদের বিবেকের কাছে আমরা জানতে চাই, ঠিক কিনা বলেন? তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, এরকম নাস্তিকবাদী যারাই কথা বলবে, প্রয়োজনে সংসদে আইন পাস করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটাক্ষ করলে তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি এই জমিনে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের জায়গা থেকে আমরা এক, ঠিক কিনা বলেন? আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, আরে কুল্লু মুসলিমুনা ইখওয়া, প্রত্যেক মুসলিম আমরা ভাই ভাই, ঠিক কিনা বলেন? দলীয় পার্থক্য থাকতেই পারে, কিন্তু ঈমানের কারণে আমরা প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক আল্লাহ এবং এক রাসূলের উম্মত, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য 24-এর গণ আন্দোলনে কাঁধে কাঁধ মিলে প্রত্যেকটা মানুষ আমরা রাজপথে আন্দোলন করেছিলাম, ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা তো আমরা এই জন্য চাই নাই যে 90% মুসলমানের দেশের মধ্যে 6 মাস পার হয় নাই, নতুন নতুন নাস্তিকদের আবির্ভাব ঘটে। বলে দিতে চাই একটা কথা, আমরা মুসলিম, আমরা বুলেটকে ভয় করে চলি না। আমরা মুসলিম, আমরা কামানের সামনে দাঁড়াতে জানি, আমরা বিনস্ত্র থাকতে পারি, কিন্তু আমরা আল্লাহর জন্য রাসূলের জন্য আমাদের জীবনকে দিতে আমরা এক চুল পরিমাণ দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? প্রমাণ 2022 সালে ভোলা বোরহানউদ্দিনের মধ্যে ফ্রান্সে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, মুসলিম তৌহিদি জনতা রাজপথে নেমে এসেছিল, 6 জনকে গুলি করে স্বৈরাচারেরা পাখির মতো গুলি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছিল। আরে আমরা তো মুসলিম জাতি, আল্লাহ এবং রাসূলের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে থাকতে চাই, এরপরে আমরা কোনো বুলেট বারুদের সামনে মাথা নত করতে জানি না। আরেকটি বারের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, স্বৈরাচার বিদায় যেভাবে করেছি, আমরা নাস্তিকদের উৎখাত করবো এই বাংলার মাটিতে। জীবন দিতে হলে জীবন দেব, আবু সাঈদের রেখে যাবো এই জমিনের মধ্যে, আবু সাঈদের সেই স্মৃতি অনুচারণ করে আমরা এই জমিনের মধ্যে জীবন দিয়ে চলে যাব। এরপর আমরা কোনোদিন আল্লাহ এবং রাসূলের কটূক্তি এই জমিনে মানতে চাই? রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। কবরে রাখলে 3টা প্রশ্ন, রব কে, এই ব্যক্তিটাকে, রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দিন সম্পর্কে, জীবন ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন জানাবে আমাদের সব জায়গায় আমরা মৌলিকগত হবে এক, আল্লাহ, রাসূল এবং জীবন ব্যবস্থা ইসলাম, ঠিক কিনা বলেন? এরপরও যদি কেউ বলতে চায় ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের অন্য কিছু নয়, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, আরে ভাই বাঙালির আগে আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান, ঠিক কিনা বলেন? বাঙালির পরিচয় কয়দিন আগে পেয়েছেন আপনি? তার আগে প্রথম পরিচয় আপনি মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। একটা হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের ঘরে একটা সন্তান জন্ম নিলে তাকে আমরা বলতে পারি সে হিন্দু। একটা বৌদ্ধ ধর্মের ভাইয়ের পরিবারে একটা সন্তান জন্ম নিলে তাকে বলতে পারি সে বৌদ্ধ ধর্মের অনুসারী। কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে প্রত্যেককেই আমরা মুসলমান বলতে পারি, কারণ তার কর্মকাণ্ডই বলা যায় সে মুসলমান।
মুসলিম হয়েও বিধর্মীর চেয়েও খারাপ কাজ করে এমন ব্যক্তি আছে না নাই?